ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চটজলদি বিকেলের একটা টিফিন আপনাদের সাথে শেয়ার করলাম। টিফিনের জন্য প্রথমে নিলাম ময়দা, তারপরে ধনেপাতা, জোয়ান, গোলমরিচের গুঁড়া, একটা আলু গ্রেট করে নেওয়া, একটা লবণ, একটা পেঁয়াজ গ্রেট করেছি, একটু আদা গ্রেট করেছি, কাঁচা লঙ্কা, রসুন আর দুটো ডিম, সামান্য পরিমাণ তেল। আর পরে এটাকে রোল বানানোর জন্য একটু পেঁয়াজ আর শসা কেটে নিয়েছি, এর সঙ্গে একটু চানাচুর আর টমেটো সস মিক্স করে রোলের আকারে এটাকে পরে তৈরি করব। সেটা সামান্য পরিমাণে একটু তেল দিলাম, তারপরে জোয়ান, গোলমরিচের গুঁড়া, ধনেপাতা, আদা, লঙ্কা, রসুন, পেঁয়াজ গ্রেট করা, একটা আলু গ্রেট করে নিয়েছি, লবণ, স্বাদ অনুযায়ী লবণ। এটাকে আমি জল দিয়ে এখন একটু মাখাবো। প্রথমে এটাকে একটু করে নিতে হবে, নরম আকৃতি করে নিতে হবে, গোলা রুটি হবে তো এটা। আর প্রথমে ডিমটা আমি দিচ্ছি না, মা খাবে, মা তো নিরামিষ খায়, সেই কারণে ডিমটা দিচ্ছি না। মায়ের দুটো বানানোর পর আমি আবার ডিমটা এর মধ্যে অ্যাড করব। প্রথমে তেল দিলাম, তাওয়াটা গরম হয়ে গেছে। এবার আমি এক হাতা এর মধ্যে দিয়ে দেব, তারপরে একটু নিজেকে নাড়িয়ে দিয়ে রুটির আকারে। এটা টমেটো সস দিয়ে শুধু দিয়েও খাওয়া যায়, সকালে টিফিনেও খাওয়া যায়। অনেক বন্ধুরা আপনারা ভাবেন ছোট ছোট বাচ্চাদের টিফিনে কি দেব, চটজলদি এটা বানিয়ে নেওয়া যায়। এর মধ্যে একটু গাজর গ্রেট করে দিলেও ভালো লাগে, বাচ্চাদের বিভিন্ন রকমের সবজি দেওয়াটা তো ভালো খাওয়া। গাজর, কিছু বিনস টুকরো টুকরো করে কেটে এর মধ্যে অ্যাড করে দেওয়া যায়, ভালো লাগবে খেতে। আর বাচ্চারা তো এর মধ্যে একটু রোল করে অল্প একটু চানাচুর দিয়ে টমেটো সস দিয়ে রোল করে দিলে এগ রোলের মতো খেতেও ভালো লাগে এটা। বাড়িতে কেউ গেস্ট আসলে চটজলদি বানিয়ে নেওয়া যায় তাড়াতাড়ি, ভালো লাগে এটা। এবার ডিমটা আমি দিচ্ছি, তখন দুটো নিরামিষ আমি তুলে নিয়েছি, ডিমটা দিতে পারিনি, মা খাবে না, নিরামিষ খায় যেহেতু। এরপর ডিম দিলাম, ডিম দিলে একটু খেতে ভালো লাগে আর এর মধ্যে প্রোটিনটাও থাকে, বাচ্চাদের পক্ষে তো খুবই ভালো, সবারই ভালো খাওয়া যায়। ডিমটা আমি একটু অ্যাড করে নিচ্ছি এর মধ্যে, ক্রিস্পি টাইপের হবে আর একটু ভালো লাগবে খেতে। আর একটু তেল দিলাম, এবার ডিম অ্যাড করার পরে আমি এটা বানাচ্ছি। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, বানিয়ে খাওয়ার পরে যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কার কেমন লাগলো, আমি বুঝতে পারবো। তারপরে নতুন নতুন আরও রেসিপি আপনাদের জন্য নিয়ে আসবো। এবার এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিলাম। তোরের পুরটা আমি বানাচ্ছি, রেডি করছি, তার জন্য চানাচুর নিয়েছি, তার সঙ্গে একটু বিট লবণ দিলাম, যেহেতু শসা আছে, শসা,
এরপরে কুচানো পেঁয়াজ, কেউ যদি ঝাল খেতে চান এর সঙ্গে কাঁচা লঙ্কা আরও দিতে পারেন। আমি কুচানো কাঁচা লঙ্কা দিয়েছি। এরপর টমেটো সস দিলাম, একটু টক ঝাল মিষ্টি লাগবে, ভালো লাগবে খেতে পুরটা। এরপর আমি এটা হাত দিয়েই মাখবো। এমনিও পুর না করেও যদি আপনারা ভাবেন যে টমেটো সস দিয়ে শুধু খাবো, সেটাও খাওয়া যাবে। আমি এটা একটু করলাম আরও একটু মুখরোচক। বাচ্চাদের তো এইভাবে দিলে তো আরোই বেশি করে খাবে, ওরা তো খুবই ভালোবাসে এই সমস্ত জিনিস খেতে। আমি পুরটা রেডি করে নিলাম। এরপরে আপনাদেরকে যখন রোল বানাবো তখন দেখাবো রোলটা কীভাবে আমি তৈরি করছি। দেখতে থাকুন ভিডিওটা। রোল করার জন্য যেটা বানিয়েছিলাম পুরটা, এবার আমি রোলের আকারে দিচ্ছি। এটা এইভাবে মুড়ে রোলের আকারে দেবেন, ভালো লাগবে খেতে।